খ্রিস্টতে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, সবাইকে প্রভুর দিনে, এই রবিবাসরীয় দিনে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা মণ্ডলীতে পালন করছি সাধারণকালের তৃতীয় রবিবার এবং পবিত্র বাইবেল দিবস বা ঈশ্বরের বাণী নিয়ে আরেকটু গভীরভাবে চিন্তা করার একটি পবিত্র দিন আজকে মণ্ডলী আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। আজকের এই বিশেষ দিনে আমি আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই। খ্রিস্টপ্রভুর ভালোবাসা, খ্রিস্টপ্রভুর প্রেম ও শান্তি আপনাদের সকলের উপর বর্ষিত হোক। বিশেষ করে আজকের এই প্রভুর দিনে আমরা যে শাস্ত্র বাণীগুলো থেকে পাঠ শুনেছি, সেখানে দেখব যে প্রবক্তা ঈশায়া প্রথম শাস্ত্র বাণীতে তিনি সেই অন্ধকার থেকে মানুষ কিভাবে আলোতে প্রবেশ করেছে, অন্ধকার দূরীভূত করে ঈশ্বর কিভাবে মানুষকে আলোর পথে নিয়ে এসেছেন, ঈশ্বর কিভাবে মানুষকে আনন্দে রাখেন, শান্তিতে রাখেন, কিভাবে তিনি মানুষের উপর তার ভালোবাসা, দয়া, আশীর্বাদ বর্ষণ করেন। প্রবক্তা ঈশায়া তার বাণীতে আজকে সে বিষয়টি গভীরভাবে উল্লেখ করেছেন। জীবনের কোনো মুহূর্তে, জীবনের যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো ঘটনার বা যে কোনো ধরনের সমস্যার মধ্যেও আমরা যেন হতাশাগ্রস্ত বা আমরা যেন অন্ধকারে সেই পতিত না হই, অন্ধকার যেন আমাদেরকে আচ্ছন্ন করতে না পারে। সেখানে ঈশ্বরের সেই উদ্ধত্ত আহ্বান, ঈশ্বরের সেই নিমন্ত্রণ আমরা যেন উপলব্ধি করতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেকজন মানুষকে সেই সত্য, ন্যায় ও ভালোবাসার পথে চালিত করেন। প্রত্যেকটি দেশে, প্রত্যেকটি পরিবারে, সমাজে ঈশ্বরের সেই কৃপা, আশীর্বাদ, ভালোবাসা সদা রয়েছে। খ্রিস্টীয় প্রিয়জনেরা, আজকের এই বাইবেল দিবসে আমরা যদি ঈশ্বরের বাণী গ্রন্থ নিয়ে আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, দেখব যে পবিত্র বাইবেলের প্রত্যেকটি কথা ঈশ্বর তিনি যেভাবে আমাদেরকে তার বাণী দিয়ে আশ্বস্ত করেছেন, প্রত্যেকটি জায়গায় কোনো না কোনো বিষয় আমাদের জীবনের সাথে মিলে যায়। আমাদের জীবনের শুরু থেকে শেষ অবধি আমাদের প্রত্যেকটি জীবনের সেই ঘটনা প্রবাহ ঈশ্বরের বাণীর মধ্যেই নিহিত রয়েছে। অর্থাৎ আমরা আমাদের জীবনের যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ধরনের চিন্তা ভাবনা, যে কোনো ধরনের সেই কাজকর্মে আমরা ঈশ্বরের বাণীকে আমাদের জীবনের কেন্দ্রে রাখতে পারি, আমাদের জীবনে সেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারি। পবিত্র বাইবেল আমাদের শিক্ষা দেয় যে আমাদের জীবনটা কিভাবে সুন্দরভাবে, পবিত্রভাবে, আনন্দপূর্ণভাবে আমরা গঠন করতে পারি, কিভাবে আমরা আলোর মানুষ হতে পারি। ঈশ্বরের বাণীতে সবকিছুই রয়েছে। আমরা যদি আমাদের 7টি সাক্রামেন্টের বিষয়গুলো যদি একটু দেখি, সে বাপ্তিস্ম, পাপ স্বীকার, খ্রিস্টপ্রসাদ, হস্তার্পণ, যাজক বরণ, বিবাহ, রবিলেপন, প্রত্যেকটি সাক্রামেন্টের সেই স্বয়ং ঈশ্বর তিনি নিজেই কথা বলেছেন, নিজেই তিনি আমাদের জন্য দান করলেন। যিশু নিজে বাপ্তিস্ম নিয়েছেন এবং বলেছেন, তোমরা পৃথিবীর সর্বত্র যাও
বিশেষভাবে শিষ্যদের তিনি নির্দেশ দিয়েছেন, পিতা পুত্র পবিত্র আত্মার নামে লোকদের দীক্ষাস্নাত করো, যারা বিশ্বাস করবে তারা পরিত্রাণ পাবে। প্রভু যীশু বলেছেন, যারা নম্র হয়ে তাদের নিজেদের কৃত পাপের জন্য অনুতাপ করবে তারা সেই ঈশ্বরের ক্ষমা লাভ করবে। পবিত্র খ্রিস্টজাগের মধ্য দিয়ে সেই শেষ ভোজে যিশু শিষ্যদের নিয়ে বসলেন এবং বললেন, এই হলো আমার দেহ, এই হলো আমার রক্ত। যারা তা আস্বাদন করবে, যারা তা গ্রহণ করবে, তারা আধ্যাত্মিকভাবে অন্তরে পরিশীলিত হবে, আমাকে নিয়ে পথ চলতে পারবে। প্রভু যীশু আমাদেরকে একা রেখে যাননি, তিনি তার পবিত্র আত্মাকে আমাদের জন্য প্রেরণ করলেন। পঞ্চশোত্তমী দিনের সেই ঘটনা আমরা বাইবেলে দেখি, যে কিভাবে পবিত্র আত্মা শিষ্যদের উপর নেমে এসেছেন এবং আজও অবধি সেই পবিত্র আত্মা আমাদেরকে চালিত করছেন, পবিত্র আত্মা আমাদেরকে পরিচালনা দিচ্ছেন। পবিত্র বিবাহ সাক্রামেন্ট বা যাজক বরণ, যার মধ্যে দিয়ে ঈশ্বর আমাদেরকে যুক্ত করেছেন তার ভালোবাসার বন্ধনে আজীবনের জন্যে, এবং যিশু আমাদের সকল ধরনের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক অসুস্থতা থেকে তিনি আমাদের সুস্থ করেছেন। বাইবেলের বিভিন্ন ঘটনায়, বিভিন্ন জায়গায় আমরা দেখি যে কিভাবে যিশু স্পর্শ দ্বারা তিনি মানুষকে নিরাময় করেছেন, মানুষকে সুস্থ করে তুলেছেন। প্রিয়জনেরা, এই 7টি সাক্রামেন্ট জীবনের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত এই 7টি পিলারে আমাদের বিশ্বাসের ভিত্তি গড়ে উঠেছে। পবিত্র বাইবেল সেই আয়নার মতো আমাদের জীবনটাকে সুন্দরভাবে দেখতে, সুন্দরভাবে পরিচালিত করতে, আমাদের অন্তরকে আলোকিত করতে সদা উদ্বুদ্ধ করে। তাই যিশু কিভাবে সে শিষ্যদের ডাকলেন, কিভাবে শিষ্যদের আহ্বান করলেন, কি দায়িত্ব দিলেন, এবং তিনি নিজে কিভাবে ঈশ্বরের বাণী প্রচার করলেন। তিনি ঈশ্বর কিন্তু মানব আকার ধারণ করে তিনি মানুষকে সেই পরিত্রাণের পথ দেখালেন, এবং তিনি শিষ্যদেরকেও সেই একই পথ অনুসরণ করার জন্য তিনি তাদেরকে আহ্বান করলেন। পবিত্র বাইবেল হলো আমাদের জীবনের দিশা, আমাদের জীবনের আশ্রয়স্থল, যেখানে আমরা সবকিছু জীবনের প্রতিটি মুহূর্তে আমরা শক্তি পেতে পারি, সাহস পেতে পারি। আসুন পবিত্র বাইবেল জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা সেই বাইবেলীয় শিক্ষা, ঈশ্বরের আজ্ঞা, ঈশ্বরের সে আদেশ নির্দেশ আমি আপনি মেনে চলি। একজন সাধু বলেছেন, যে বাইবেল সম্বন্ধে অজ্ঞ সে ঈশ্বর সম্বন্ধে অজ্ঞ। আমরা বাইবেলের সেই শিক্ষা যদি আমরা গভীরভাবে আমরা জীবনে পালন করতে পারি, তাহলে ঈশ্বরের দেখানো পথে ঈশ্বর যা চান সেই অনুযায়ী আমি আপনি জীবনকে পরিচালিত করতে পারব। আজকের প্রত্যেকটি বাণীতে ঈশ্বর স্পষ্টভাবে তিনি আমাদের বলেছেন যেন আমরা একই ঈশ্বরকে নিয়ে, একই খ্রিস্টকে নিয়ে যেন ভাগাভাগি না করি, বিচ্ছিন্ন হয়ে না যাই, বরং সবাই মিলে যেন আমরা একই ঈশ্বরের, একই পরমেশ্বরের প্রশংসা ও জয়গান করতে পারি। প্রভু যীশু এই পৃথিবীতে এলেন, তিনি আলো হয়ে এলেন, তিনি অন্ধকারের মাঝে আলো হয়ে এই পৃথিবীতে আমাদের অন্তরে এসেছেন। আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে সেই ঈশ্বরের বাণীর আলোকে নিজেদের জীবন গড়ে তুলি। পবিত্র শাস্ত্র বাণীতে আমাদের জীবনের সবকিছু খুঁজে নেই,
ঈশ্বর প্রতি মুহূর্তে, প্রতিটি ক্ষণে তিনি আমাদেরকে তার সেই ভালোবাসার বাণীর মধ্য দিয়ে তিনি আমাদেরকে সাহস দিচ্ছেন, আমাদেরকে আলোকিত করছেন। আজকের এই রবিবাসরীয় দিনে আমরা একসাথে মিলিত হয়েছি প্রভুর সেই জয়গানে নিজেদেরকে আরো নমিত করে তার বাণী আমাদের অন্তরে ধারণ করে আমরা আমাদের দৈনন্দিন কর্মে, দৈনন্দিন জীবনযাপনে আমরা ছুটে যাব। আর সেখানে যেন ঈশ্বরের বাণী আমার আপনার জীবনে যেন সবকিছুর মূলে থাকে। ঈশ্বরের বাণী যেন আমাদের ভরসা হয়। ঈশ্বরের বাণী নিয়ে আসুন সকল অপশক্তি, সকল অপচিন্তা, সকল ধরনের শয়তানের প্রলোভন, বাধা বিপত্তি থেকে মুক্ত হই। ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে আসুন আমি আপনি জীবনযাপন করি। প্রেমময় পিতা, আজকের এই বিশেষ দিনে আমাদের প্রত্যেককে আহ্বান জানাই, আমরা যেন তার বাণী নিয়ে প্রতিদিন একটু সময় হলেও যেন নীরবতায় প্রার্থনার মধ্য দিয়ে অতিবাহিত করতে পারি। ঈশ্বরের বাণী আমাদের সকলের সহায় থাকুক, সকলকে সকল প্রকার বিপদ আপদ থেকে তিনি আমাদের মুক্ত রাখুন। আজকের এই বিশেষ দিনে সবাইকে আরো অনেক অনেক সেই ঈশ্বরের কৃপা, আশীর্বাদ সবার জন্য যাচনা করি। ঈশ্বরের প্রশংসা সবার জীবনে আমরা পালন করি এবং ঈশ্বরের প্রশংসা সদা করি। এই আশা নিয়ে, এই বিশ্বাস নিয়ে আসুন সবাই জীবনযাপন করি। আমেন।